রেকর্ডিং। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আজকে আমরা থেভেনিন থিওরিয়ামের কমপ্লিকেটেড কিছু ম্যাথ সলিউশন করার চেষ্টা করব। আজকে থেভেনিন থিওরিয়ামের তৃতীয় ক্লাস, ঠিক আছে? তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, তো প্রশ্নটার মধ্যে প্রশ্নটা পড়তেছি। একটি ব্ল্যাক বক্স সার্কিট এর সাথে ভেরিয়েবল রেজিস্টর সংযুক্ত আছে। হ্যাঁ, রেজিস্টরের রেজিস্টরের ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করে নিম্নোক্ত ডাটা পাওয়া গেল। তাহলে এখানে একটা আমাদের কি আছে, ব্ল্যাক বক্স দেওয়া আছে, এবং এখানে কি আছে, আমাদের ব্ল্যাক বক্সের আউটপুটে একটা নয়েজ আছে। তো একদম অফ করে দিই, অফ করে দিলাম ওনাকে। আচ্ছা, এই ব্ল্যাক বক্সে ভোল্টমিটার কানেকশন করা আছে এবং একটা অ্যামিটার কানেকশন করা আছে। তারপরে এখানে একটা লোড রেজিস্টর কানেকশন করা আছে আমাদের। তারপর এখানে কিছু ডাটা দেওয়া আছে। এইখানে এখানে যে এই লুড রেজিস্টর যখন 2 হয়, তখন এখানে ভোল্টমিটারটা পার দেয়, ই ভোল্টমিটারটা পার দেয় 3 এবং অ্যামিটারটা পার দেয় 1.5 এম্পিয়ার। তারপর এখানে লুড রেজিস্টরটা যেহেতু পরিবর্তনশীল, যখন আমরা এই লুড রেজিস্টরটা পরিবর্তন করে 8 ওহমে নিয়ে যাই, তখন ভোল্টেজ দেয় 8 ভোল্ট এবং কারেন্ট দেয় 1 এম্পিয়ার। যখন আমরা এই লুড রেজিস্টরটা পরিবর্তন করে 14 ওহমে নিয়ে যাই, তখন এর ভোল্টেজটা কত দেয়, এই ভোল্টমিটারের পার্টটা দেয় 10.5 ভোল্ট এবং এম্পিয়ার দেয় 0.75 এম্পিয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সার্কিট। তো এই সার্কিট থেকে আমাদের প্রশ্নে চাইছে হয়েছে যে ফাইন্ড আই হোয়েন আর ইকুয়াল টু 4 ওহম। তাহলে এখানে আর ইকুয়াল টু যখন 4 ওহম রেজিস্টর কানেক্ট করব, তখন আমাদের এই অ্যামিটারটা কি পার্ট দিতেছে ওইটা বের করা লাগবে। ঠিক আছে, পরে 2 নম্বরে বলতেছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দ্য বক্স। তাহলে এই যে এই ব্ল্যাক বক্স আছে না, এই বক্সটা এই ব্ল্যাক বক্সটা সর্বোচ্চ কত পাওয়ার দিতেছে ওইটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, তো ব্ল্যাক বক্স জিনিসটা কি আগে আমাদের বুঝতে হবে, তারপর আমরা সলিউশনে আগাবো। তো ব্ল্যাক বক্স কি এটা প্রথমে আমরা দেখার চেষ্টা করব। এখানে ব্ল্যাক বক্স সার্কিট বা ব্ল্যাক ডায়াগ্রাম অফ সার্কিট, এই জিনিসটা বলতে বোঝায় এমন একটি চিত্র বা ডায়াগ্রাম যেখানে একটি ইলেকট্রনিক সিস্টেমের বিভিন্ন অংশের ব্লক আকারে দেওয়া হয় এবং প্রতিটি ব্লকের ভিতরে কি কাজ হয় তা সংক্ষেপে লেখা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞা, কিন্তু বাস্তব ক্ষেত্রে ব্লক ডায়াগ্রাম বিভিন্ন ক্ষেত্রে অনেক ধরনের হয়, কমিউনিকেশনে হয়, আবার সার্কিটের ক্ষেত্রে হয়। তো আমাদের তো সার্কিটের একটা জানতে হবে। তো পাওয়ার সাপ্লাই ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা কি করলাম, এই বক্সের প্রথমে ইনপুট দিলাম এসি, তারপর এটা কি করতেছে, ট্রান্সফরমার যাইতেছে, তারপর এখানে ট্রান্সফরমার কি করতেছে, স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করতেছে, দেন কি করতেছে, রেকটিফায়ারে যাইতেছে, রেকটিফাই করতেছে, তারপর ফিল্টারে যাইতেছে, ফিল্টারিং করে তারপর ভোল্টেজ রেগুলেটরে যাইতেছে। এই ভোল্টেজ রেগুলেটরটা কি করতেছে, যে আমাদের যে যতটুকু ভোল্টেজ দরকার ততটুকু ভোল্টেজ দেয় আর কি। তো এটা হচ্ছে যে মোট কথা হচ্ছে যে আমরা কি ইনপুট আমরা দিছি এসি, কিন্তু আমরা পাইছি ডিসি, কিন্তু আমরা তো এখন ডিসি সার্কিটই ক্যালকুলেশন করতেছি। ঠিক আছে, তো এখানে দেখেন
প্রশ্নের মধ্যে যে ব্ল্যাক বক্সটা দেওয়া আছে আমাদের, এখানে এই ব্ল্যাক বক্সের মধ্যে এই কাহিনীগুলা ঘটতেছে, ঠিক আছে? তো আমাদের এত কোনো কিছুই জানার দরকার নাই ভিতরে কি কাহিনী টাহিনী ঘটতেছে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা শুধু জানবো এই যে ই পয়েন্ট আছে না, কালার করলাম, ই পয়েন্ট থেকে আমাদের ডিসি সোর্স মানে ডিসি কারেন্ট পাইতেছি এই দুইটা পয়েন্টে, ঠিক আছে? একটা পজিটিভ একটা নেগেটিভ, এটুকু জানলেই আমাদের ম্যাথ করা যাবে, ঠিক আছে? আচ্ছা একটু মুছে দিই। হ্যাঁ, তো এখন আমাদের ব্ল্যাক বক্স তো জানলাম, মানে আমরা এখন চিন্তা করব ব্ল্যাক বক্সটারে একটা সোর্স, ঠিক আছে? এই সোর্সের মানটা আমরা জানি না, ঠিক আছে? এই ব্ল্যাক বক্সটা একটা সোর্স যার মান আমরা জানি না, ঠিক আছে? আচ্ছা, তো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আমাদের নতুন একটা ব্যাচ শুরু হইতেছে, আমাদের নতুন ব্যাচ শুরু হইতেছে 12ই আগস্ট থেকে। তো যারা ভর্তি হইতে যাচ্ছেন ভর্তি হইতে পারবেন। আর এই ভিডিওটা তো আমরা আমাদের ফেসবুকে এবং ইউটিউবে প্রকাশ করব, এই জন্য অ্যানাউন্সমেন্টটা দেওয়া হলো আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা এই ম্যাথটা সলিউশন করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা সমাধান করার জন্য প্রথমে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিব, ঠিক আছে? তো আমরা এখানে সলিউশন শুরু করি। সলিউশন, ঠিক আছে? তো সলিউশন করার জন্য আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট একটা সার্কিট এঁকে নিব। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এখানে একটা থেভেনিন ভোল্টেজ থাকবে, তারপরে এখানে একটা থেভেনিন রেজিস্টর থাকবে, তারপর আমাদের কি থাকবে, একটা লোড থাকবে, ঠিক আছে? এখানে আমাদের সার্কিটের মধ্যে কিন্তু এখানে কি দেওয়া আছে, একটা ভেরিয়েবল লোড, এই জন্য আমরা এখানে এভাবে আঁকবো রেজিস্টরটা, তারপরে এখানে থেভেনিন রেজিস্টরটা দেওয়া আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে যে থেভেনিন ভোল্টেজ সোর্সটা আঁকলাম, ঠিক আছে? এখন এইখানে একটু চিন্তা করেন, এইখানে আমাদের যে একটা ডাটাগুলা দেওয়া আছে না, এই যে এই বক্সটা দেখেন, এই বক্সে যে ডাটাগুলা দেওয়া আছে ওই ডাটাগুলা নিয়ে আমাদের কাজ করা লাগবে, ঠিক আছে? তো এইখানে আমরা ধরলাম এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা আই কারেন্ট ফ্লো হইতেছে, ঠিক আছে? আই কারেন্ট ফ্লো হইতেছে এখান দিয়া। তো এখানে এই সার্কিট থেকে আমরা এই যে প্রথম যে কন্ডিশন আছে না, এই কন্ডিশনটা নিয়ে কাজ করার চেষ্টা করব। এই কন্ডিশনের মধ্যে আই ইকুয়াল টু কত, 1.5, 1.5 আমরা একটু বড় হাতের লিখি তাহলে সুন্দর দেখ। আই ইকুয়াল টু 1.5 এম্পিয়ার, ঠিক আছে? আর কি আছে, ভোল্টেজটা কত আছে, 3, এখানে না বুঝলে একটু হাইলাইট করে দিই। এখানে প্রথমে আমরা নিয়েছি 1.5, তারপরে এখানে ভোল্টেজ হচ্ছে 3। আমরা প্রথম কন্ডিশনটা নিয়ে কাজ করব, হ্যাঁ? তো প্রথম কন্ডিশনটার মধ্যে ভোল্টেজ আছে 3 ভোল্ট। আচ্ছা, এখন আমরা এইখানে এই সার্কিটটা একটু চিন্তা করেন, এই থেভেনিন ভোল্টেজ সমান আমরা কি লিখতে পারি, থেভেনিন ভোল্টেজ সমান লিখতে পারি এখানে যে থেভেনিন রেজিস্টরটা যে ভোল্টেজ নিতেছে প্লাস এই লোড রেজিস্টরটা যে ভোল্টেজ নিতেছে ওইটা, ঠিক আছে? তো থেভেনিন রেজিস্টরটা এখানে থেভেনিন রেজিস্টরটা কি ভোল্টেজ নিতেছে, এই থেভেনিন রেজিস্টরটা ভোল্টেজ নিতেছে হচ্ছে যে আই আর টি এইচ, ঠিক আছে? আর লুপ রেজিস্টরটা যে ভোল্টেজটা নিতেছে এটাকে আমরা তো ভিএল দিতে পারি, ঠিক আছে?
এখন আই এর মান কত? আই এর মান হচ্ছে 1.5 এম্পিয়ার। আর টি এইচ এর মান আমরা কি জানি না, ঠিক আছে। তারপর বিএল লুট রেজিস্টর, মানে এই লুট রেজিস্টরটা আমরা এখানে কিন্তু লুট রেজিস্টর কত 3 ভোল্ট এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো লুট রেজিস্টরটা হচ্ছে রেজিস্টরের আর ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট, ঠিক আছে। তাহলে বিটিএইচ ইকুয়াল টু ইকুয়েশনটা তো আমরা লিখতে পারি নাকি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা অজানা রাশি আছে, এখানে আমাদের দুইটা অজানা রাশি আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা এটারে একটা ইকুয়েশন দিব, ঠিক আছে। এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম, ঠিক আছে, 1 নাম্বার ইকুয়েশন। তারপর এই সার্কিটটাই আবার কল্পনা করব। এই যে নিচের 2 নাম্বার কন্ডিশনটা দেখেন, এখানে 2 নাম্বার কন্ডিশনটা, এই যে 2 নাম্বার কন্ডিশনটা এখন দেখব, ঠিক আছে। যদি রেজিস্ট্যান্স হয় 8 ওহম, তখন আমাদের আই কত হয়? আইটা হয় 1 এম্পিয়ার, ঠিক আছে। রেজিস্টর 1 এম্পিয়ার এবং আমাদের ভোল্টেজটা কত হয়? ভোল্টেজটা হচ্ছে 8 ভোল্ট হয়। ভিএল যে লুড ভোল্টেজটা কত হয়? 8 ভোল্ট হয়, ঠিক আছে। তো আগের মতোই এখানে আমরা একটা ইকুয়েশনে চলে যেতে পারি, এরকম বিটিএইচ ইকুয়াল টু লিখতে পারি আই আর টিএইচ। তো আমি এখন আর লিখলাম না, এখানে 1 দেওয়া আছে, আই এর মান 1 ইন্টু আর টিএইচ, ঠিক আছে। তারপর লোডের যে আরআরিত ভোল্টেজ কত ছিল? 8 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পাইলাম, ঠিক আছে। দুইটা ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপর আমরা একটু এখানে দুইটা ইকুয়েশন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। তো দুইটা ইকুয়েশন যেহেতু পেয়ে গেছি, এখানে দেখেন অজানা রাশি কয়টা? দুইটা। 1 নাম্বার ইকুয়েশনে অজানা রাশি দুইটা, মানে ভেরিয়েবল দুইটা, এখানেও দুইটা। তো 1 আর 2 নং যখন ক্যালকুলেশন করব ক্যালকুলেটরে, তখন কি হবে? আমরা 1 আর 2 যখন ক্যালকুলেশন করব ফ্রম ফ্রম 1 and 2 1 and 2 যখন ক্যালকুলেশন করব, তখন এইখানে যে বিটিএইচ আছে না এবং আরটিএইচ আছে না, এই বিটিএইচ এর মান অজানা রাশি, যে বিটিএইচ, এই বিটিএইচ এর মান পেয়ে যাব 10 ওহম এবং আরটিএইচ আমাদের যে অজানা ছিল না, আরটিএইচ এর মানও পেয়ে যাব কত? একটু উল্টাপাল্টা লিখছি, এখানে একটু ক্যালকুলেশন করলে, এই ক্যালকুলেশন কিন্তু অবশ্যই নিজেরা খাতার মধ্যে এবং ক্যালকুলেটর তুলে করবেন, তাহলে দেখবেন যে হাতের স্পিড বাড়বে। এখানে বিটিএইচ হবে যে 18 ভোল্ট, একটু ক্যালকুলেশন করতে হবে। তারপর আরটিএইচ হবে 10 ওহম, ঠিক আছে। তাইলে মূল কথা হয়েছে যে, এখানে আরেকটু সামারি করে দিই। এখানে মূল কথা হয়েছে যে এইখানে যে আমাদের ডাটাগুলা দেওয়া আছে, এই ডাটাগুলা থেকে আমরা দুইটা ইকুয়েশন পাইছি, দুইটা ইকুয়েশন বানাইছি। এই যে 1 নাম্বার ইকুয়েশন আর একটা ইকুয়েশন, ইকুয়েশন বানায় কি করলাম? থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করে ফেলছি, ঠিক আছে। এখন আপনার যা চাইছে তখন আমরা বের করে ফেলবো। এখন আমাদের দেখেন 1 নাম্বারে কি চাইছিল? 1 নাম্বারে চাইছিল যে লোড রেজিস্ট্যান্স যদি 4 হয়, তাইলে কারেন্ট বের করা লাগবে, মানে লোড কারেন্টটা বের করা লাগবে, ঠিক আছে। তো আমরা এইখানে লোড রেজিস্টর, এই লোড রেজিস্টর কত ধরবো? 4 ধরবো। when RL লোড রেজিস্টর যদি 4 ওহম হয়, তাহলে আমাদের কারেন্টটা বের করা লাগবে। তাহলে কারেন্টটা কত হবে? আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট চিন্তা করি, তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স বাই হচ্ছে
Thevenin resistance plus root resistor, Thevenin voltage by Thevenin resistance plus load resistor। তাহলে Thevenin ভোল্টেজটা আমরা কত বের করছিলাম? 18 ভোল্ট এবং 18 ভোল্ট এবং Thevenin রেজিস্ট্যান্সটা কত পেয়েছিলাম এখানে? 10 ওহম। আর লোড রেজিস্ট্যান্স তো এখানে প্রশ্নের মধ্যে বলেই দিছে 4। এখন এইটুকু যদি একটু ক্যালকুলেশন করি আমরা, তাহলে বাই 1.286 এম্পিয়ার, ঠিক আছে, একটা আনসার হয়ে গেছে। ঠিক আছে, এইখানে দেখেন আমাদের এই 1 নাম্বার আনসারটা হয়ে গেছে। এখন 2 নাম্বার বলতেছে যে ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দ্য বক্স, মানে এইখানে যে এই বক্সটা আছে আমাদের, এই বক্সটা সর্বোচ্চ কত পাওয়ার দিবে ওইটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, তো আমরা তো এখনো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিয়াম পড়ি নাই, পড়লে এই জিনিসটা পারবো। তারপরে আপাতত একটু মনে রাখেন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের থিওরি কন্ডিশন আছে 2টা। ঠিক আছে, একটা হচ্ছে যে লোড পরিবর্তন হইলে, আর একটা হচ্ছে যে সোর্স পরিবর্তন হইলে। এইখানে যে ম্যাথটা আছে আমাদের, এখানে কিন্তু লোড পরিবর্তনশীল। ঠিক আছে, লোড পরিবর্তনের সময় ওই আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করে ম্যাথটা করে ফেলবো। অবশ্য আমরা যখন থেভেনিন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিয়াম করব, বিস্তারিত পড়ব, পিএল মানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে যে আমাদের যে থেভেনিন রেজিস্ট্যান্স আছে, এটার থেভেনিন ভোল্টেজ আছে, এটার উপর স্কয়ার দেওয়া লাগবে, এবং যে থেভেনিন রেজিস্টর আছে এটার আগে 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হওয়ার সূত্র আর কি। এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, তো এটা কোন ক্ষেত্রে ইউজ করব? যখন আমাদের লুপটা পরিবর্তনশীল থাকবে। এখানে যে আমাদের প্রশ্ন ছিল এটা কিন্তু পরিবর্তনশীল লুপ ছিল। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমাদের থেভেনিন ভোল্টেজ কত পাইছিলাম? 18 পাইছিলাম। 18 স্কয়ার 4 ইন্টু থেভেনিন রেজিস্ট্যান্স পাইছিলাম 10। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি তাহলে কত পাই? 8.1 ওয়াট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। হ্যাঁ, আরেকটা আনসার কোথায় পেলাম? এইখানে। ঠিক আছে, এটা আরেকটা আনসার। আচ্ছা, আমি একটু ম্যাথটা একটু সামারি করে দিব। ঠিক আছে, আচ্ছা, প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। ম্যাথটা করার আগে, ম্যাথটা কিন্তু একটু জটিল, এত বেশি জটিল না। যারা একটু ক্যালকুলেশন ভালো পারেন তারা ভালো বুঝবেন। আচ্ছা, ম্যাথটা মধ্যে কি আছে? একটা ব্ল্যাক বক্স দেওয়া আছে। তারপর ব্ল্যাক বক্স বলতে আমরা মূলত মনে করব একটা সোর্স আর কি, ভোল্টেজ সোর্স মনে করব। তারপর আমাদের কিছু ডাটা দেওয়া আছে। ডাটাগুলা কি? ডাটাগুলা হচ্ছে যে এখানে আমাদের যে পরিবর্তনশীল লোড আছে, লোডের সাথে সাথে ভোল্টেজ এবং কারেন্টের কি পরিবর্তন হইতেছে ওই ডাটাগুলা দেওয়া আছে। তারপর প্রশ্নের মধ্যে চাইছে যে যখন লোড রেজিস্টর 4 ওহম হবে তখন আমাদের লোড কারেন্টটা বের করা লাগবে। তাহলে লোড কারেন্ট বের করতে গেলে আমরা আমাদের থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স লাগবে। তো 1 নাম্বার থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা কি করলাম? এই যে এই ডাটাগুলা দেওয়া আছে না, প্রথম 2টা ঘরের ডাটা আমরা কাজে লাগাইলাম। কাজে লাগায় কি করলাম? ইকুয়েশন 1 বের করলাম এবং ইকুয়েশন 2 বের করলাম। তারপর ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এই দুইটারে কি করলাম? একটু ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পর কি পেয়ে গেলাম? থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। এখন তো আমরা কি করতে পারবো? লোড কারেন্টটা বের করে ফেলতে পারবো। তো এইখানে দেখেন আমরা 1 নাম্বার যে চাইছে আমাদের লোড কারেন্ট, ওইটা আমরা বের করে ফেলছি। তারপর আমাদের ম্যাক্সিমাম পাওয়ার চাইছে। ম্যাক্সিমাম পাওয়ার বের করতে আমাদের যখন লোড পরিবর্তনশীল থাকে তখন আমরা এভাবে বের করে ফেলতে পারি, বিটিএ স্কোয়ার বাই 4 আরটিএইচ। ঠিক আছে, তো বিটিএইচ এর মান তো আমরা জানি, 4 আরটিএইচ এর মানও জানি, জাস্ট বসায় দিছি, আমরা আমাদের আনসার পেয়ে গেছি। ঠিক আছে, এভাবে ম্যাথটা সলভ করে ফেলতে পারবেন। ম্যাথটা বাদ দেওয়ার দরকার নাই। ঠিক আছে, অনেকে
চিন্তা করবেন যে বাদ দিয়ে দিই, এরকম ম্যাথ আসবে না। কিন্তু রিসেন্টলি কিন্তু বুয়েট প্যাটার্নে উল্টাপাল্টা প্রশ্ন আসতেছে, ঠিক আছে, বাদ দেওয়ার সুযোগ নাই। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। হ্যাঁ, পরে কত নম্বর, 8 নম্বর দেখব। 7। আচ্ছা, এখানে আমরা এখন এই 8 নম্বর প্রশ্নটা দেখব। আচ্ছা, প্রশ্নটা একটু বুঝতে হবে 8 নম্বরের। আচ্ছা, প্রশ্নটা দেখি প্রথমে। একটি রেজিস্টিভ নেটওয়ার্ক পরিমাপ করে নিচে তথ্যগুলো পাওয়া গেল। তার মানে একটা রেজিস্টিভ নেটওয়ার্ক পরিমাপ করে এই তথ্যগুলা পাওয়া গেছে আর কি, ঠিক আছে। তো এই তথ্যগুলা একটু দেখার চেষ্টা করি। টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ জিনিসটা বুঝতে হবে। টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ হচ্ছে যে, টার্মিনাল ভোল্টেজ জিনিসটা আমাদের বুঝতে হবে। টার্মিনাল ভোল্টেজ হচ্ছে যে আমাদের লুট আছে না, লুট এনারিতে যে ভোল্টেজটা, ওইটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল কারেন্ট, লুটের আড়াআড়িতে যে কারেন্টটা, এটা হচ্ছে টার্মিনাল কারেন্ট, ঠিক আছে। তাহলে দেখেন, টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ কি হয়েছে যে একবার 12 ভোল্ট আর একবার 0 ভোল্ট। আবার টার্মিনাল কারেন্টটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার এবং 1.5 অ্যাম্পিয়ার। এখন এই ম্যাথটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে থেভেনিন থিওরিয়াম এবং নর্টন থিওরিয়াম যারা করছেন তারা ম্যাথটা অনেক ভালো বুঝতে পারবেন। যারা নর্টন থিওরিয়াম করছেন না তারাও বুঝতে পারবেন, কিন্তু উম, পরে অবশ্যই আমরা নর্টন থিওরিয়ামের একটা ক্লাস হয়েছিল আমাদের, কিন্তু তারপর আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। আশা করি এই ক্লাসের পরে এই ম্যাথটা আর প্রবলেম থাকবে না আপনাদের। হ্যাঁ, তো আগে একটু কন্ডিশনগুলো দেখে দিই। আমরা যখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু দেখে নিই। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল আমাদের এরকম। একটা থেভেনিন রেজিস্টর থাকতো আর একটা লোড রেজিস্টর, এটা হচ্ছে লোড রেজিস্টর। থেভেনিন, আমি কিন্তু ম্যাথ করতেছি না, বেসিক কিছু বিষয় আলোচনা করতেছি, তারপর ম্যাথ করব, ঠিক আছে। থেভেনিন ভোল্টেজ, এটা হচ্ছে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, এখন আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, তো এখানে আমাদের একটা কারেন্ট সোর্স থাকবে আর এখানে একটা রেজিস্টর থাকবে, যেটা আমরা নর্টন রেজিস্ট্যান্স বলবো, এবং এখানে একটা লোড থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নর্টন সার্কিট। হ্যাঁ, নর্টন সার্কিটটা এইখানে নর্টন যে রেজিস্ট্যান্স আছে না, এই নর্টন রেজিস্ট্যান্সটা একটু হাইলাইট করে দিই। এই যে এখানে যে নর্টন রেজিস্টরটা আছে না, এখানে যে আমাদের সোর্স আছে না, সোর্স, যে নর্টন কারেন্ট যেটা, এই সোর্সটা হচ্ছে যে আমাদের নর্টন কারেন্ট, ঠিক আছে। তো এখানে যে নর্টন রেজিস্ট্যান্সটা, এই নর্টন রেজিস্ট্যান্সটা কিন্তু এই আমাদের যে নর্টন নর্টন কারেন্ট আছে এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আমরা কল্পনা করি, ঠিক আছে। আবার থেভেনিনে, থেভেনিনেও সেম কাহিনী। থেভেনিন যে ভোল্টেজ আছে না, এর কিন্তু অভ্যন্তরীণ একটা রেজিস্ট্যান্স আছে। এই অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা কিন্তু এই থেভেনিন যে রেজিস্ট্যান্স, এখানে তো আর হবে, এটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। একটু দেখি, এটা হচ্ছে যে থেভেনিন রেজিস্ট্যান্স। এই থেভেনিন রেজিস্ট্যান্সটা কার ভিতরে থাকবে, এই ভোল্টেজ সোর্সের ভিতরে। মানে এই থেভেনিন ভোল্টেজ সোর্সের যে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে যে থেভেনিন রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা আমরা যখন সোর্সে সোর্স ট্রান্সফার করব তখন আরো ভালো বুঝতে পারবো। তো আপাতত এই জিনিসটা মনে রাখবেন যে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে যে থেভেনিন রেজিস্ট্যান্সটা আছে, এটা কার রেজিস্ট্যান্স, এই ভোল্টেজ সোর্সের। এবং এইখানে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে
এখানে যে রেজিস্টরটা আছে এই রেজিস্টরটা কিন্তু এইখানে যে আমাদের নর্টন কারেন্টের যে সোর্সটা আছে এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স একটু দেখেন, আমরা ম্যাথটা করব কিভাবে। এখানে আমাদের যখন থেভেনিন সার্কিট থেকে আমরা নর্টন সার্কিটে কনভার্ট করে ফেলবো। এই যে এই সার্কিটটা আছে না, এটা হচ্ছে যে আমাদের নর্টন সার্কিট, নর্টনের ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা যদি আমরা থেভেনিন সার্কিটে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করতে পারি, দেখেন কিভাবে করি। এটা এই সার্কিটটা হচ্ছে আমাদের নর্টন সার্কিট, এটাকে আমরা কনভার্ট করে ফেলবো। একটু মুছাই দিই ল্যাপটপ। আচ্ছা, আচ্ছা, এই নর্টন সার্কিটটারে, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটারে আমরা থেভেনিন সার্কিটে কনভার্ট করে ফেলবো। তো থেভেনিন সার্কিটটা কনভার্ট করলে কিরকম হবে, এরকম একটা কি হবে, ভোল্টেজ সোর্স হবে, আবার এখানে একটা রেজিস্টর থাকবে, এইখানে একটা লোড থাকবে, ঠিক আছে? এরকমই তো হবে, ঠিক আছে? এখানে আর এল লোড। এইখানে আমরা দেখছিলাম যে নর্টন রেজিস্ট্যান্স যেভাবে বের করি থেভেনিন রেজিস্ট্যান্সও একইভাবে বের করি, তাদের কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? তো এইখানে নর্টন রেজিস্ট্যান্স এবং থেভেনিন রেজিস্ট্যান্স একই থাকবে। তাহলে এইখানে কি থাকবে, এইখানে যে আমাদের কি আছে নর্টন রেজিস্ট্যান্স, এইখানে কি হয়ে যাবে থেভেনিন রেজিস্ট্যান্স, একই আর কি, ঠিক আছে? মানের কোনো পরিবর্তন নাই। কিন্তু এখানে যে থেভেনিন ভোল্টেজটা আছে না, এখানে তো আমাদের যখন কনভার্ট করব, এখানে দেখেন এখানে কি আছে আমাদের থেভেনিন নর্টন কারেন্ট আছে, ঠিক আছে? তো এই কারেন্ট যদি আমরা এখানে থেভেনিন ভোল্টেজটা বের করতে চাই তাহলে কি বি ইকুয়াল টু কি জানি আমরা আই আর, আই হচ্ছে যে আই এন নর্টন কারেন্ট, আর হচ্ছে যে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স, এটা গুণ করা লাগবে। থেভেনিন রেজিস্ট্যান্স বলতে এখানে আমাদের তো নর্টন রেজিস্ট্যান্স দেওয়া আছে না ওই সার্কিটে, এটা এটা যদি গুণ করি তাহলে আমরা থেভেনিন ভোল্টেজটা পাওয়া যাব। এখন মূল কথা হচ্ছে যে এতক্ষণ যা বললাম সব তো মনে থাকবে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখতে হবে, যখন নর্টন সার্কিটের কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকবে তখন আমরা থেভেনিন ভোল্টেজটা ভোল্টেজে কনভার্ট করতে পারবো কিভাবে, নর্টন কারেন্ট এবং নর্টন রেজিস্ট্যান্স এটা গুণ করে দেব, ঠিক আছে? এটুকু মনে রাখলেই আমরা এই ম্যাথটা করে ফেলতে পারবো এখন। আচ্ছা, ম্যাথটা তাহলে শুরু করি। সলিউশন, টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ। আচ্ছা, আমাদের তো প্রশ্নের এরকম থাকে, আমরা যে বিভিন্ন থিওরিয়াম করছি, বিভিন্ন থিওরিয়ামের মধ্যে এরকম কয়েকটা রেজিস্টর এরকম ভাবে দেওয়া থাকে, তারপর এরকম একটা রেজিস্টর, তারপর এরকম একটা রেজিস্টর দেওয়া থাকে, এটুকু বোঝানোর জন্য বলতেছি। এখানে ধরেন এটা লুট রেজিস্টর, ঠিক আছে? তো এই লুট রেজিস্টর, এই লুট রেজিস্টর, এটা যদি লুট রেজিস্টর হয় তখন আমরা থেভেনিন ভোল্টেজটা কিভাবে বের করি, এখানে জাস্ট কি করি, এটা এটারে কি করি আমরা ওপেন করে দিই। ওপেন করে দিলে এখানে যে লুট রেজিস্টরটা, এখানে লুট রেজিস্টরটারে যদি ওপেন করে দেই তখন আমাদের কি হয়, আমাদের লুট রেজিস্ট্যান্সটা কি হয়, ইনফিনিটিভ হয়ে যায় না, লুট রেজিস্ট্যান্সটা ইনফিনিটিভ হয়ে যায়। তারপর ইনফিনিটিভ যখন হয়ে যায় তখন কি হয়ে যায়, কারেন্টটা কি হয়ে যায়, কারেন্ট যদি রেজিস্ট্যান্স অনেক বেশি হয় তাহলে কি হয়, কারেন্ট কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, আই ইকুয়াল টু শূন্য হয়ে যায়। এটা হচ্ছে একটা কন্ডিশন যেটা আমাদের লাগবে, এটা হচ্ছে যে আমরা
থিওরিয়াম থেকে পাই আর কি এই কন্ডিশনটা। থেভেনিন রেজিস্ট্যান্স থেকে আমরা এই কন্ডিশনটা পাই। আচ্ছা, তাহলে আমরা এখন সলিউশন করা শুরু করি। ফর ওপেন সার্কিট, ফর ওপেন সার্কিট, ওপেন সার্কিট, কারণ আমরা যখন লুপটারে ওপেন করে ফালায় দিই তখন কি হয় যে আমাদের লুপটা আছে, এই লুপের রেজিস্ট্যান্সটা কি হয় ইনফিনিটিভ, এবং লুপের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় কি হয় না, লুপের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। এটা হচ্ছে যে আমরা থেভেনিন থিওরিয়াম থেকে বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে, মানে এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনে আমরা যে ভোল্টেজটা বের করি এটা কি থেভেনিন ভোল্টেজ, মানে ওপেন সার্কিট যে ভোল্টেজটা বের করি এটা হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ। দেখেন এইখানে আমাদের কোন কন্ডিশন, কোন জায়গায় এই জিনিসটা মিলে, লোড কারেন্ট শূন্য, লোড কারেন্ট শূন্য এবং রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স আছে ইনফিনিটিভ। তাহলে লোড কারেন্ট যখন শূন্য, লোড কারেন্ট শূন্য কোন জায়গায় আছে, এই যে লোড কারেন্ট শূন্য, এইখানে দেখেন লোড কারেন্ট শূন্য, লোড কারেন্ট যখন শূন্য তখন ভোল্টেজটা কত হবে 12 ভোল্ট, তাহলে থেভেনিন ভোল্টেজ 12। এই জিনিসটা একটু বুঝতে পারেন নাই হয়তো বা, এইখানে এইখানে থেভেনিন ভোল্টেজটা হচ্ছে 12। এই থেভেনিন ভোল্টেজটা 12 পাইলাম কিভাবে, আমরা যখন, আমি কিন্তু একটু আগে যে সার্কিটটা আঁকলাম ওই সার্কিটে আমরা যখন লুপটাকে ওপেন করে ফেলছি, ওপেন করার পর লুপ রেজিস্ট্যান্সটা কি ইনফিনিটিভ হয়ে গেছে, এবং লুপ কারেন্টটা কি হয়ে গেছে শূন্য। যখন লুপটা খুলে ফালায় দিবেন তখন তো আর লুপের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে, শূন্য। তাহলে লুপ কারেন্ট যখন শূন্য ছিল, তখন লুপ কারেন্ট যখন কি ছিল শূন্য ছিল, তখন ভোল্টেজ কত ছিল 12 ভোল্ট। এই ওপেন সার্কিট অবস্থায় যে ভোল্টেজটা পাই এটা হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কন্ডিশন আছে ফর শর্ট সার্কিট, ফর শর্ট সার্কিট, ফর শর্ট সার্কিট, শর্ট সার্কিট, আচ্ছা, শর্ট সার্কিট তো আবার একটু বুঝাই, অবশ্যই ম্যাথটা একটু সময় নিয়ে বুঝাইতেছে, একটু ধৈর্য ধরে থাকা লাগবে আর কি। ঠিক আছে, এরকম সার্কিট থাকে আমাদের কি করা লাগে, আমাদের সলিউশন করে, এখানে সোর্স থাকে, সোর্সটা তারপর মনে করেন এখানে আমাদের লোড রেজিস্টর। ঠিক আছে, যখন আমরা নর্টন থিওরিয়াম করি, হ্যাঁ, নর্টন থিওরিয়াম যখন করি তখন কি করি, এখানে যে আমাদের লুপটা আছে না, এই লুপটারে কি করি আমরা শর্ট করে দেই না, এখানে শর্ট করে দেই, এবং শর্ট করে দিয়ে কি করি নর্টন কারেন্ট বের করে ফেলি। ঠিক আছে, আচ্ছা, এখানে যখন শর্ট সার্কিট হয় তখন, তখন এই যে এইখানে যে আমাদের লুড যদি চিন্তা করেন, এই লুডের আড়াআড়িতে ভোল্টেজটা কত হয়, যখন শর্ট সার্কিট হয় তখন আমাদের লুডের আড়াআড়িতে রেজিস্ট্যান্সটা হয় শূন্য, কারণ এখানে রেজিস্টরটারে খুললে কি করছি ফালাই দিছি, তাহলে রেজিস্ট্যান্সটা হয় 0 ওহম। ঠিক আছে, তারপর লুড ভোল্টেজ, তাহলে এইখানে যে লুড ভোল্টেজটা কি হবে, কন্ডাক্টর আড়াআড়িতে লুড ভোল্টেজটা কত হয়, লোড ভোল্টেজটা কি হয় 0 হয়। এখন দেখেন এখানে ভোল্টেজ, ভোল্টেজ যখন 0 তখন কারেন্ট কত, তখন এইখান দিয়া কি কারেন্ট ফ্লো হইতেছে, তখন কারেন্ট আই, আই ইকুয়াল টু কত, এই কারেন্ট আই ইকুয়াল টু কত, দেখেন এখানে কিন্তু ডাটা থেকে আমাদের বের করা লাগবে, আমাদের কি শূন্য ভোল্টেজ শূন্য, তাহলে এখানে দেখেন এই ভোল্টেজটা যখন শূন্য ছিল তখন কারেন্টটা কত 1.5 এম্পিয়ার। ঠিক আছে, এইখান থেকে এই এই বক্স থেকে কিন্তু আমরা পাইছি, ঠিক আছে, আই ইকুয়াল টু 1.5 এম্পিয়ার, 1.5 এম্পিয়ার। ঠিক আছে, তো এইখানে আমরা
শর্ট সার্কিট যে কারেন্টটা বের করি, শর্ট করে যে কারেন্টটা বের করি, এটা কি কারেন্ট? আমাদের নর্টন কারেন্ট। ঠিক আছে, তো এই কারেন্টের নাম কি দিব আমরা? এই যে এই কারেন্টটা যেটা পাইছি, এই কারেন্টের নাম আমরা কি দিব? নর্টন কারেন্ট। এই নর্টন কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্ট ইকুয়াল টু কত পাইলাম? 1.5। এই যে এই কাহিনীটাই আমরা কি লিখলাম নিচে, একটু সুন্দর করে লিখলাম আর কি। ঠিক আছে, নর্টন কারেন্ট কিন্তু কত পাইছি? 1.5 এম্পিয়ার পাইছি। ঠিক আছে, এখন এইগুলো তো আমাদের লাগবে না, মুছাই দিই এখন। আচ্ছা, এখন নর্টন কারেন্টটা আমরা পাইছি। ঠিক আছে, তো আমাদের কি করা লাগবে? তো আমাদের কি করা লাগবে? থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করা লাগবে। তো থেভেনিন রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, তো আমরা কিন্তু একটা জিনিস শিখছিলাম একটু আগে, তো এই ম্যাথ শুরু করার আগে একটা জিনিস আমরা শিখেছিলাম, যেটা হচ্ছে যে থেভেনিন। এখানে থেভেনিন যে ভোল্টেজটা আছে এটা কিভাবে পাই? নর্টন যে কারেন্ট আছে না, এই নর্টন কারেন্ট এবং কি করা লাগবে আমাদের? যে নর্টন কারেন্ট এবং থেভেনিন কারেন্ট কি করা লাগবে? গুণ করা লাগবে, তাইলে আমরা এই থেভেনিন ভোল্টেজটা পাওয়া যায়। ঠিক আছে, তো এইখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আরটিএইচ, আরটিএইচ ইকুয়াল টু কি লেখা যায়? বিটিএইচ বাই বিটিএইচ বাই আইএন। এখন দেখেন বিটিএস কিন্তু আমরা এইখানে পাই গেছি, এই যে এইখানে কিন্তু আমরা বিটিএসটা পাই গেছি। বিটিএস কত পাইছিলাম? 12 ভোল্ট পাইছিলাম যখন ওপেন অবস্থায়, যে ভোল্টেজটা পাইছিলাম এটা হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, এবং নর্টন কারেন্টটা কত পাইলাম? 1.5 এম্পিয়ার। ঠিক আছে, এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর আমরা কি করে ফেলছি? এই যে 8 ওহম পাইছি, যেটা হচ্ছে যে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। তাহলে একটা আনসার হয়ে গেল। আরেকটা আনসার কি চাইছিল? থেভেনিন ভোল্টেজ। তো এই থেভেনিন ভোল্টেজটা কিন্তু এটা। ঠিক আছে, এটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ। তাহলে এইখানে আমরা কি করব? একটা আনসার লিখে দিব, এটাও একটা আমাদের আনসার। আচ্ছা, ম্যাথটা একটু সামারি করে দিই, ম্যাথটা যেহেতু একটু জটিল। আচ্ছা, প্রথমে দেখেন ম্যাথটা কিন্তু আহামরি বড় না, বুঝতে গেলে অনেক কিছু জানা লাগে অবশ্য, কিন্তু ম্যাথটা কিন্তু আহামরি বড় না, খুবই ছোট। এসব ম্যাথ কিন্তু বুয়েট প্যাটার্নে খুব বেশি আসে। আচ্ছা, তো একটি রেজিস্টিভ নেটওয়ার্কের নিচে বিভিন্ন তথ্য দেওয়া আছে। তারপর কি করছে? ফাইন্ড আউট দা ফাইন্ড আউট থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স। তাহলে থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স বের করা লাগবে। তাহলে প্রথম কি আছে? প্রথম টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, দুইটা ভোল্টেজ দেওয়া আছে, একটা হচ্ছে 12 ভোল্ট আর একটা 0 ভোল্ট, এবং টার্মিনাল কারেন্ট দেওয়া আছে, একটা কন্ডিশনে 0 আর একটা কন্ডিশনে 1.5 এম্পিয়ার। ঠিক আছে, তো এখানে দেখেন যখন ওপেন করে ফেলি, আমরা লুপটারে ওপেন করে ফেলি, তখন লুপ রেজিস্ট্যান্সটা কি হয়ে যায়? অনেক বেশি, ইনফিনিটিভ, এবং লুপ কারেন্টটা কি হয়ে যায়? শূন্য। তো এই ওপেন অবস্থায় মানে লুপ কারেন্ট যখন প্রবাহিত হবে না, শূন্য হবে, তখন যে ভোল্টেজটা আমরা পাই এটা এটা কিন্তু থেভেনিন ভোল্টেজ। ঠিক আছে, এখানে লুপ কারেন্ট শূন্য, এই অবস্থায় যে ভোল্টেজটা আমরা পাবো এটা হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ। তাহলে এইখানে দেখেন আমাদের লুপ কারেন্ট এই শূন্য, এই শূন্য অবস্থায় ভোল্টেজটা কত পাওয়া গেছে? 12 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ, লিখলাম। ওপেন সার্কিট ভোল্টেজ বা থেভেনিন ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, তারপর শর্ট সার্কিট, শর্ট সার্কিট অবস্থায় রেজিস্টরের হারারিতে আমরা কোনো রেজিস্ট্যান্স পাই না, রেজিস্ট্যান্স কি? শূন্য, এবং ভোল্টেজও শূন্য।
তাহলে ভোল্টেজ শূন্য যখন হয়, এই এইখানে ভোল্টেজ যখন শূন্য হয়, কারেন্ট কত ফ্লো হয়? 1.5 এম্পিয়ার। তো এইখান থেকে 1.5 এম্পিয়ার পাইছি, যেটা হচ্ছে যে নর্টন কারেন্ট। ঠিক আছে, এই চার্ট থেকে পাইছি নর্টন কারেন্ট পাইলাম কত? 1.5 এম্পিয়ার। তো আমরা তো শিখছিলাম যে থেভেনিন ভোল্টেজ সমান নর্টন কারেন্ট ইনটু থেভেনিন রেজিস্ট্যান্সের গুণফল। তো এটার একটু ক্যালকুলেশন করলে থেভেনিন রেজিস্ট্যান্স ইকুয়াল টু লিখতে পারি থেভেনিন ভোল্টেজ বাই নর্টন কারেন্ট। তারপর থেভেনিন ভোল্টেজটা আমাদের আগে পেয়ে গেছি এখানে, তারপর নর্টন কারেন্টটা এখানে পাইছি। এখন মানগুলা এখানে বসায় দিছি। ঠিক আছে, বসায় দেওয়ার পর আমরা আনসার পেলাম যে থেভেনিন রেজিস্ট্যান্স 8 ওহম। ঠিক আছে, এটাই ম্যাথ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ কত নম্বর? 10 নম্বর। আচ্ছা, এখানে আমরা এই ম্যাথটা এখন করব। একটু জুম করে নিই প্রশ্ন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা পড়ব। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলেন। পরে রাখলে ভালো আর কি, অ্যাডভান্স আর কি। আসতে পারে, বুয়েটের তো কোনো ইয়েও নাই, যে কোনো সময় আসতে পারে আর কি। তো আপনি চাইলে পরে রাখতে পারেন, হয়তোবা নোট করে রাখতে পারেন, যখন দরকার হবে তখন পরে নিতে পারেন আর কি। থেভেনিনের প্রথম আমরা তো এই পর্যন্ত দুইটা ম্যাথ করছি। একটা ম্যাথ হচ্ছে যে আপনার থেভেনিনের এই একটা পার্ট, আর একটা ম্যাথ হচ্ছে যে থেভেনিন নর্টন, দুইটাই মিক্সড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা করে শেষ করে ফেলবো, হ্যাঁ। তো এখানে একটা নেটওয়ার্ক দেওয়া আছে, নেটওয়ার্কের দুইটা প্রান্ত, মানে এখানে সোর্সের দুইটা প্রান্ত দেওয়া আছে, এরকম চিন্তা ভাবনা করা লাগবে আমাদের। তো তারপরে প্রশ্নটা হচ্ছে যে এ বি টার্মিনালে 10 কিলো ওহম রেজিস্টর সংযুক্ত করা হয়, তখন টার্মিনাল ভোল্টেজ 6 ভোল্ট হয়। এ বি টার্মিনালে 10 কিলো ওহম রেজিস্টর সংযুক্ত করা হয়, তখন টার্মিনাল ভোল্টেজ 6 ভোল্ট হয়। আবার যখন 30 কিলো ওহম সংযুক্ত করা হয় তখন এত ভোল্ট হয়। তাহলে ডিটারমাইন দ্য থেভেনিন রেজিস্ট্যান্স এবং থেভেনিন ভোল্টেজ। ঠিক আছে, তো থেভেনিন রেজিস্ট্যান্স এবং থেভেনিন ভোল্টেজ বের করা লাগবে। ঠিক আছে, তো এইখানে এই ম্যাথটা অবশ্য আমরা প্রথম যে ম্যাথটা করলাম না, এই ম্যাথটাই সেম কাহিনী। ঠিক আছে, এইখানে থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করা লাগবে দুইটা ইকুয়েশনের মাধ্যমে, সলভ ফাংশনের মাধ্যমে। পরে আমাদের এ বি মানে লুট রেজিস্টার যখন 20 কিলো ওহম হবে তখন ভোল্টেজটা বের করা লাগবে আর কি, মানে লুট ভোল্টেজটা বের করা লাগবে। মূল টার্গেট হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্সটা বের করে ফেলা লাগবে প্রথমে। আচ্ছা, আমরা একটা সার্কিট আইকা নিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এইখানে এইখানে হচ্ছে যে আমাদের লোড, এখানে একটা প্রান্ত এ, এখানে আরেকটা প্রান্ত বি দেওয়া আছে। আচ্ছা, এতক্ষণ তাইলে আমার কণ্ঠ ভালো শোনা যায় নাই নাকি? হ্যালো? না, না, আগে কি ক্লিয়ার শোনা গেছিল কিনা?
আমি তো আমার হেডফোনের পুটই ইন করে নাই ভালো করে, ফাঁকা ছিল। নয়েজ ছিল মনে হয় নাকি? হুম। আমার তো হেডফোনের এটা পুরোটাই ভালো করে ঢুকে নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকে নিয়েছি সলিউশন করার জন্য। সলিউশন সলিউশন করার জন্য আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকে নিছি। তখন প্রথমে দেখেন একটা কন্ডিশন দেওয়া আছে, এক নাম্বার কন্ডিশন। এক নাম্বার কন্ডিশনে কি আছে, লুট রেজিস্ট, এক নাম্বার রেজিস্ট্যান্স এখানে কি আছে 10 কিলো ওহম। তাহলে লুট রেজিস্ট্যান্স কি 10 কিলো ওহম, এবং টার্মিনাল ভোল্টেজ হচ্ছে যে 6 ভোল্ট। তাহলে বিটি দেওয়া আছে কত 6 ভোল্ট, এবং আরেকটা কি কন্ডিশন, লুট রেজিস্টর যেটা এবি, আর এবি দেওয়া আছে 10 কিলো ওহম। ঠিক আছে, আচ্ছা, এটা এক নম্বর কন্ডিশন। এই কন্ডিশন থেকে দেখেন, আমরা যদি এইখানে বিএবি বের করতে চাই, বিএবি এই যে এই সার্কিট থেকে চিন্তা করেন, বিএবি তো এখানে লোডের আর যে ভোল্টেজটা এটা হচ্ছে যে বিএবি। হ্যাঁ, তো এই এবি বের করতে চাইলে আমরা কিভাবে বের করতে পারি, আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি না? ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে আমরা ভিএবি বের করতে পারি। তাহলে বিএবি ইকুয়াল টু কি, আমরা এই লোডের রেজিস্ট্যান্স ভোল্টেজটা বের করব। তাহলে এখানে টোটাল ভোল্টেজটা কি আছে, বিটিএইচ ইন্টু হচ্ছে যে যে লোডের ভোল্টেজটা বের করব, এ আর। ঠিক আছে, এই আরটা বের করব। তাইলে এই আরটা কিন্তু আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা লিখলাম না, এখন আমরা এই আরটা লিখলাম বুঝার সুবিধার্থে, পরে শর্ট করব না। তারপর হচ্ছে যে সাথে রেজিস্ট্যান্স প্লাস যেটা বের করব আর কি। ঠিক আছে, এটা কি করলাম, এখানে ভোল্টেজ ডিভাইডার ইউজ করে আর এর আরআরিতে যে ভোল্টেজটা এবি আছে ওইটা বের করে ফেলার চেষ্টা করছি। এখন দেখেন এখানে কিন্তু আর এর মান কিন্তু দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে 10 কিলো ওহম আর এর মান দেওয়া আছে, এবং বিএবি এইখানে বিএবি এর মানও দেওয়া আছে। বিএবি মানে টার্মিনাল ভোল্টেজ, এইখানে যে টার্মিনাল ভোল্টেজটা আছে না, আচ্ছা একটু দেখাই দিই, এখানে যে টার্মিনাল ভোল্টেজ 6 ভোল্ট, এই যে প্রশ্নের মধ্যেও কিন্তু বলা আছে টার্মিনাল ভোল্টেজ 6 ভোল্ট, মানে কি এটা লোডের আরআরিতে যে ভোল্টেজটা ওইটা। তাহলে আমি এটারে মুছে টার্মিনাল ভোল্টেজই লিখি, তাহলে ভালো বুঝবেন। তাহলে আমরা এটারে এই ভোল্টেজটারে বিএবি বলবো, টার্মিনাল ভোল্টেজ বিএবি সমান কত দেওয়া আছে 6 ভোল্ট দেওয়া আছে প্রশ্নে। ঠিক আছে, তো এখন আমরা এইখানে মানগুলা বসায় দিব, এ বি জায়গায় 6 বসায় দিলাম, পিটিএইচ যেটা জানি না, ইন্টু আর এর মান কত 10, এবং আরটিএইচ এর মান কত জানি না, আর এর মান 10। এখন এইখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয়ে গেছে, আমাদের একটা ইকুয়েশন চলে আসতেছে। আচ্ছা, এখানে এক লাইন হবে, আমি শর্ট করে ফেলতেছি। এখানে কি করবেন, 6 দিয়া কি করবেন, এই যে নিচে আছে না 6 দিয়া, এই ছয় দিয়া এই লাইনটারে গুণ করবেন। তারপর দেখবেন যে থেভেনিন রেজিস্ট এখানে কিছু আছে, সবগুলোর এক সাইডে নিয়ে যাবেন, নিয়ে কনস্ট্যান্টগুলা আরেক সাইডে নিয়ে যাবেন। তারপর আমরা এরকম একটা সমীকরণ পাওয়া যায়। সমীকরণটা হচ্ছে যে 10 বিটিএইচ 10 বিটিএইচ 10 বিটিএইচ মাইনাস 6 আর টিএইচ ইকুয়াল টু 60। আরে কে ঢুকলো এরকম। আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। ভাইয়া কেউ একজন নতুন ঢুকছেন, শব্দ করে কেন?
ভাই শব্দ করতেছেন কেউ একজন, বুঝতেছে নাকি? মাউট করবেন প্লিজ। হুম। কই গেল এটা? কেমনটা লাগে এরকম করলে? হ্যাঁ, এখন ঠিক আছে, মাউট করে দিছি। প্রত্যেক দিন বলা লাগে ভাই মাউট করবেন, আনমাউট করে ক্লাসে ঢুকবেন। আচ্ছা, তো এখানে আমরা একটাই, আচ্ছা আরেকবার বলি। এখানে দেখেন থেভেনিন একটা টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে এবং লোড রেজিস্ট্যান্সটা দেওয়া আছে। তারপর আমরা কি করলাম, এখানে ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করছি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে। তারপরে এখানে এবি এর মান 6 ভোল্ট দেওয়া আছে এবং লোড রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 10 কিলো ওহম। ঠিক আছে, আমরা এখানে জাস্ট বসায় দিছি, তারপর আমরা এই একটা ইকুয়েশন পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন আরেকটা কন্ডিশন দেওয়া আছে, আমাদের কিন্তু আরেকটা কন্ডিশন দেওয়া আছে, 2 নাম্বার যে কন্ডিশন, ওই কন্ডিশনের মধ্যে বিএবির মান কত দেওয়া আছে, 12 ভোল্ট এবং রেজিস্ট্যান্সের মান আর এবি দেওয়া আছে 30 কিলো ওহম। ঠিক আছে, এখন আমরা এই এই যে মানগুলা দেওয়া আছে না, এইখানে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছিলাম না প্রথমে, এই যে এইখানে, এটা থেকে আমরা কি করব, আমরা বিএবি বের করে ফেলার চেষ্টা করব। বিএবি ইকুয়াল টু কি হবে, বিএবি ইকুয়াল টু হবে আর ইন্টু বিটিএইচ বাই হচ্ছে আরটিএইচ প্লাস আর। আচ্ছা, একটু জুম আউট করে নিই, তাহলে একসাথে দেখা যাবে। আচ্ছা, বিএবি, তো আর এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে 30, বিটিএইচ এর মান কত দেওয়া নাই, তাহলে বিটিএইচটাই লিখে রাখলাম, আর টিএইচ এর মান দেওয়া নাই এবং আর এর মান কত দেওয়া আছে 30। ঠিক আছে, তো এখন এটা আর বিএবি, তাহলে বিএবি এর মান কিন্তু এখানে দেওয়া আছে, বিএবি এর মান কত দেওয়া আছে 12 ভোল্ট। ঠিক আছে, 12 ভোল্ট ইকুয়াল টু এইটুকু তো লিখতেই পারি, 30 ইন্টু বিটিএইচ বাই আরটিএইচ প্লাস 30। ঠিক আছে, তো এটারে কি করব, এই যে এটুকুরে কি করব 12 দিয়ে গুণ করব, 12 দিয়ে গুণ করলে এরকম একটা ইকুয়েশন পাই। ইকুয়েশনটা হইতেছে যে এরকম 30 বিটিএইচ মাইনাস 12 বিটিএইচ ইকুয়াল টু 360। ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন পাই। তো ইকুয়েশনটারে আমরা 2 নম্বর সমীকরণ দেব, আর এইখানে তো আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণ দিছিলাম, এখানে 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, 1 আর 2, এখানে দুইটা সমীকরণ পাইলাম না, তাহলে কি করব, 1 আর 2 সলভ 1 and 2, সলভ 1 and 2। তাহলে এই যে দুইটা সমীকরণ যে পাইলাম আমরা, এখানে একটা সমীকরণ, এইখানে একটা সমীকরণ, এই দুইটা সমীকরণটা কি করলাম আমরা, ইকুয়েশন সলভ ফাংশনের মাধ্যমে যা সলভ করবেন, তো তারপর কি পাবেন, বিটিএইচ এর একটা মান পাওয়া যাবেন এবং আরটিএইচ এর মান পাওয়া যাবেন। বিটিএইচ এর মান 24 ভোল্ট পাবেন এবং আরটিএইচ এর মান 30 ভোল্ট পাবেন। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নের মধ্যে কি চাইছিল,
লুট যখন কি হয় 20 কিলো ওহম হয় তখন বিএবি বের করার জন্য বলছে। তাহলে বিএবি তাহলে বিএবি বের করার জন্য আমরা এখানে দেখেন, এখানে বিএবি বের করার জন্য এটুকু ইউজ করলাম, বা এখানে দেখেন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখেন, তাহলে ভালো বুঝবেন। তাহলে বিএবি ইকুয়াল টু আমরা লিখতে পারি বিএবি যখন প্রশ্নে দেওয়া আছে যে আর এল ইকুয়াল টু, যদি আর এল ইকুয়াল টু 20 কিলো ওহম, 20 কিলো ওহম হইলে বিএবিটা আমাদের বের করা লাগবে। তাহলে বিএবি ইকুয়াল টু আমরা লিখতে পারি বিএবি ইকুয়াল টু লিখতে পারি আমরা ভোল্টেজ ডিভাইডারের সূত্র ইউজ করব। তাহলে আমাদের লুড হচ্ছে আর আর এর মান দেওয়া আছে 20 ইন্টু উক্ত শাখার রেজিস্ট্যান্স। উক্ত শাখা বলতে থেভেনিন যে রেজিস্ট্যান্সটা আছে, থেভেনিন রেজিস্ট্যান্সটা তো আমরা একটু এইমাত্র যে ক্যালকুলেশন করলাম, এই যে এখানে ক্যালকুলেশন করে কত পাইলাম 30, এখানে ক্যালকুলেশন করে 30 পাইলাম, ঠিক আছে। তারপর এখন আমরা লুট রেজিস্টরটা কত, আরে মাথায় কাজ করে না সুন্দর। আচ্ছা এখানে আমাদের লুট রেজিস্টর ভোল্টেজ ডিভাইডারের সূত্রে আগে ভোল্টেজটা লেখা লাগবে। তাহলে এখানে টোটাল ভোল্টেজটা কত, থেভেনিন ভোল্টেজটা কত পাইলাম 24, থেভেনিন ভোল্টেজটা কত পাইলাম 24, ঠিক আছে, ইনটু যে লুটটা আর ভোল্টেজ বের করব, আর এর ভোল্টেজ বের করব, তা আর এর রেজিস্ট্যান্স এখানে কত আছে 20 কিলো ওহম, ঠিক আছে। তো 20 লিখলাম। তারপর এইখানে আমরা লিখব যে তার সাথে যে রেজিস্টরটা আছে, সাথে থেভেনিন রেজিস্টরটা আছে, থেভেনিন রেজিস্ট্যান্স কত 30 ওহম, প্লাস হচ্ছে যে আমাদের লুট রেজিস্টর কত আছে 20, এই ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন করলে আমরা 9.6 ভোল্ট আনসার পাবো, ঠিক আছে। এখানে একটা কথা বলে দেই, এই জিনিসটা অনেকে ভুল করবেন। যখন প্রশ্নে, এখানে কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু কিলো ওহম, এই যে এইখানে কিন্তু প্রশ্নে কিলো ওহম দেওয়া আছে, রেজিস্টর কিন্তু কিলো ওহম দেওয়া আছে, ঠিক আছে। তো কিলো ওহম যখন দেওয়া থাকবে তখন কিন্তু যদি ভোল্টেজ বের করেন তাহলে কি করবেন, কিলোটা কাউন্ট করার দরকার নাই, ঠিক আছে। যখন কারেন্ট বের করবেন, আই বের করবেন, তখনও কাউন্ট করার দরকার নাই, কিন্তু আইটা বের করার সময় কিন্তু একটা কাহিনী করতে হবে। এককটা যখন লিখবেন তখন মিলি অ্যাম্পিয়ারে এককটা লেখা লাগবে, ঠিক আছে। যখন আই বের করবেন এককটা মিলি অ্যাম্পিয়ারে লিখবেন, এবং ভোল্টেজ বের করলে কোনো সমস্যা নাই, কারণ উপরে আর নিচে কিলো কিলো কাটা যায়। যেমন মনে করেন এইখানে কি 20 কিলো ওহমের একটা রেজিস্টর আছে না, তাহলে কিলো কিলো ওহম, তারপর এইখানে 30 আর 50 দুইটাই কিলোতে ছিল না, তো 30 আর 50 এখনো কি কিলো ওহম, এখানেও কিলো ওহম, ঠিক আছে। তো এইখানে কি হয়, নিচে আর উপরে কাটাকাটি চলে যায়, ঠিক আছে। এই জন্য আর কি ভোল্টেজের ক্ষেত্রে ইফেক্ট করে না, এই যে এইখানে কিলো ওহম দেওয়া থাকলে আর কি, ঠিক আছে। কিন্তু কারেন্ট যখন বের করবেন অবশ্যই মিলি অ্যাম্পিয়ার দিয়ে দিবেন, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ। ও আচ্ছা, তাহলে আমি একটু এই ম্যাথটা আবার ছোট করে দেখাই দিই নাকি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আপনার হাতে কি ক্যালকুলেটর মডেলটা বলবেন একটু কাইন্ডলি? স্পষ্ট আসে নাই আপনার কথা। আচ্ছা আমি রেকর্ডটা অফ করে আমি আপনার প্রবলেমটা দেখতেছি, সমস্যা নেই, আপনি লাইনে থাকেন, হ্যাঁ। স্টপ।